হ্যালো বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পায়েস রেসিপি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল, দুটো তেজপাতা, এলাচ, কাজু কিশমিশ, বাতাসা, গুঁড়ো দুধ আর গরুর দুধ। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিনি। এবারে প্রথমে আমি গরুর দুধটাকে জাল দিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। তারপরে একটা হাতার সাহায্যে ভালো করে দুধটাকে নেড়ে দেব। নেড়ে দিয়ে এইভাবে পুরোটাকে ভালোভাবে ফুটিয়ে নেব দুধটাকে। তারপরে দিয়ে দেব ভেজানো গোবিন্দভোগ চালটা। এবারে একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে দেব। হাতার সাহায্যে কিছুটা পরিমাণে গরম দুধ কাটিয়ে আমি বাটিতে রেখে দেব। তাতে বাতাসা ভিজিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি বাটিতে গরম দুধ দিয়ে রেখে তার মধ্যে বাতাসা ভিজিয়ে রেখেছি। তারপরে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে ঘি দিয়ে, ঘিটাকে গরম হয়ে এলে তার মধ্যে তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দেব ফাটানো এলাচ আর ভেজানো কাজু কিশমিশগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখেছিস তো তুই কিরকম। এবারে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি। ভাতটা দেখে নেব যে নরম হয়ে এসছে কিনা। নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব চিনিটা। ভাতটা আমার নরম হয়ে এসেছে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব সেই দুধে ভেজানো বাতাসার দুধটা দিয়ে ভালো করে নেড়ে দেব। দিয়ে ভালো করে ফোটাতে থাকবো। এরপরে দিয়ে দেব সামান্য কিছুটা পরিমাণে লবণ। এরপরে দিয়ে দেব কাজু কিশমিশ, ভাজা কাজু কিশমিশগুলো, তেজপাতা, এলাচগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, এবার আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই পায়েসটা হয়ে আসবে। এবার দেখুন বন্ধুরা, আমি পায়েসটাকে একটা বাটিতে তুলে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, স্বাদেও ভরপুর হবে এভাবে পায়েস বানালে।